إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وآت لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত হাজিরানে মজলিস আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব বলেরা দূর দূরান্তে অবস্থিত পর্দা নিশিনা আমাদেরই সকলের আম্মা ও বোনেরা আল্লাহ দরবারে শুকরিয়া এত পানি বর্ষার মধ্যেও যে মাহফিলটা হচ্ছে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদেরকেও আল্লাহ সেই মন মানসিকতা দিয়েছে, পানি বর্ষা অপেক্ষা করে আমরা এসে বসেছি, আল্লাহ বসতে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি যে মাস চলছে এই মাসে অনেক গুরুত্ব আছে। রমজানের পরে সব থেকে রোজার গুরুত্ব এই মুহররমের চাঁদ। অনেকে 10টাও রোজা রাখে, তবে দুটো রাখতে হয়। বেশি রাখে অনেকে, কিন্তু কম্পালসারি দুটো রাখতে। একটা হয় 9-10 আর নয় 10-11। এই মাসেতে অনেক ইতিহাস, যেমন মুসা আলাইহিস সালাম তিনাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে এবং বনি ইসরাইল ফেরাউনের হাত থেকে, নীল নদ থেকে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে নীল নদে বনি ইসরাইলকে আল্লাহ আযাদ দিয়েছিলেন, মুক্ত করেছিলেন জুলুম থেকে। তাই মুসা নবী মান্যওয়ালারা এই মাসে 10ই মুহররম আশুরা দিন রোজা রেখে থাকে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সাহাবা হুজুরদের বললেন, মুসা তো আমার ভাই হয়, অতএব আমার হক বেশি মুসার উপরে, তাই ওদের অনুসরণ না করে
আমরা দুটো রোজা রাখবো, তাই দুটো রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদের কঠিন আগুন থেকে মুক্ত করেছিলেন এই মাসে। হযরতে নবী ইউনূস আলাইহিস সালামকে, ওকে একটু সাইড দে বাবা, হুজুরের তো পেট নেই, হুজুর তো পেট আছে রে বাবা, একটু সাইড দে। আমি তো কাজ মিটিয়ে বেরো যাবো, আমার তো যাওয়ার সন্ধ্যে সন্ধ্যে কাজ, আমি রাত্রিরে বাকি রাখি না, যা হয় ঈশান নামাজের আগেই কাজ মিটিয়ে দিই, ডান হাতের কাজ ঈশান নামাজের আগেই কাজ মিটিয়ে যাবে। একমাত্র মানুষই সূর্য ডুবার পরে খায়, বাকি দেখবে পাখি বলো জীব জন্তু বলো সূর্য ডুবার পরে আর খায় না, মানুষই। আর এই খাবারটাই আমাদের জন্য ক্ষতির খাবার। তারপরও হাদিস পাকের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছে, তোমরা একেবারে সকাল সকাল খুব হালকা খাবার খাবা। আমাদের তো আর হালকা হয় না, কে চারটে চারটেই অর্ধেক হাড়ি চলে যায়। তো যাই হোক, তা সেই জায়গাতে এই মাসেতে হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তিনাকে কঠিন যে বিমার দিয়েছিলেন পরীক্ষার জন্য, 18 বছর বিমারে পড়েছে। ভাবতে পারছেন 18 বছর পোকা একটা জ্যান্ত মানুষকে খাচ্ছে, পুরুষ শরীর। ভাবতে পারছে এটা নবী, তার কোনো গুনাহ আছে না? বলুন, তার এই অবস্থা হচ্ছে কেন? না, এটা তার পরীক্ষা। আমাদের জন্য আল্লাহ মডেল বানিয়ে, দেখো আমার প্যারা নবী আইয়ুবকে আমি আল্লাহ তাআলা কি বিমার দিয়েছি, এরপরও আমার নবী আইয়ুব কিন্তু আমার উপরে ধৈর্য হারায়নি, জবান দিয়ে শুধু বলতো, আল্লাহ আপনি যে হালে রেখেছেন আমি আপনার উপরে খুশি। বলুন সুবহানাল্লাহ। আমরা তো একটুতেই ধৈর্য হারা হয়ে যাই, একটুতেই আমরা বিরক্ত হয়ে যাই। না, আল্লাহ পরীক্ষা দেবে, আজমাবে, বাজিয়ে দেখবে। আমরা যেমন মাটির কলসি কেনার আগে বাজিয়ে নিই, ফাটা নেই তো, তাহলে পানি থাকবে না, বেকার। আল্লাহ আমাদেরকেও বাজিয়ে নেবে জান্নাত দিবার আগে, যে বান্দা আমার উপযুক্ত কিনা। আমরাও বিভিন্ন ফল টল কেনার সময় ঘুরিয়ে ঘাড়িয়ে টিপিয়ে টাপে চেক টেক করে নিই, আবার তরমুজ তখন কেটে নিই, কেটে দেখো লাল আছে কিনা। তাহলে আমরা সব নিজেদের ফায়দায় সব বুঝি। আর আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দেবে, একটু চেক করবে না যে কোনো জান্নাতে গিয়ে কি করবে, ঠিক থাকবে না সব দৌড়কে ফেলবে, একটু দেখে নেবে তো। তা আল্লাহ পাক বাজিয়ে দেবে, তা আমাকে তোমাকে বাজাবে। কিন্তু বাজাবার পরও কিভাবে ধৈর্য সবর ধরতে হয়, এগুলো নবীদের ঘরে আল্লাহ মডেল করে আমাদেরকে দেখিয়েছে। দেখো যারা আমাকে ভালোবাসে এইভাবে সবর করতে হয়। 18 সামান্য কম, এমনি জায়গা আরো কথা জড়িয়ে যাবে। 18টা বছর বিমারে পড়ে আছে, থাক 18 বছর বিমারে পড়ে আছে। শরীরের পোকা খেতে খেতে খেতে, যেমন চালনি দেখেছেন না, বালি চালে বা আটা চালে, ওরকম পুরো শরীরটার এক পিঠ থেকে অপর পিঠ দেখা যাচ্ছে। সূর্যের আলো এদিক দিয়ে লাগলে ছিদ্র দিয়ে সব শরীর দিয়ে বেরিয়ে উল্টো দিক দিয়ে সব পড়ছে, পুরো ছিদ্র হয়ে গেছে। তারপরেও কোনো দিনের জন্য নবী আইয়ুব আলাইহিস সালাম বলেনি আল্লাহ আমি কষ্ট হচ্ছে। আল্লাহ ভালো করতেন, শুধু একটাই কথা বলতেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এই বিমার দিয়েছেন আল্লাহ, আমি আপনার উপরে অখুশি নয়, আমি রাজি আপনার উপরে। এটাই তো প্রেম। আমরা মনে করি ভালোবাসা মানে শান্তির নাম, এটা বাজে কথা। ভালোবাসা কষ্টের নাম। ভালোবাসা নিজেকে পুড়িয়ে জ্বলিয়ে নিঃস্ব করে শেষ করে যাকে ভালোবাসো তাকে খুশি করার নাম হলো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার হাসি আমার হাসি, তার খুশি আমার খুশি, তার জন্যই নিজেকে যদি পুড়তে হয় পুড়তে হবে, জ্বলতে হয় জ্বলতে হবে, নিঃস্ব হতে হয় নিঃস্ব হতে হবে, সব কিছু ত্যাগ করে দাও। আমি যাকে ভালোবাসি তার খুশির জন্য, একে বলা হয় প্রকৃত ভালোবাসা। আর আল্লাহ তার বান্দার এই ভালোবাসাটাকে নিয়ে তারপরে আল্লাহ এবারে শুরু করবে বান্দাকে সাহায্য করা, যেখানে বান্দা আর কোনোদিন কষ্ট পাবে না, শুধু শান্তি আনন্দ খুশি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেবেন, তার আগে একটু পরীক্ষা করবেন, একটু আপন করে নেবেন, দিলে আমার আপন তো, তারপরে দেবেন। তো ভাইরা আমার, একদিন আইয়ুব আলাইহিস সালামে ওই পোকাগুলো এবারে জিহ্বাতে উঠছে, তখন নবী আইয়ুব আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহ সুস্থ করে দেন। বলেনি আল্লাহ এই জিহ্বা দিয়ে আপনাকে আমি ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ডাকার সুযোগটা যেন বন্ধ না হয়ে যায়, বাস আল্লাহ খুশি হয়ে গেলেন। এই আশুরায় 10ই মুহররম আল্লাহ তেনাকে শেফা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার জোয়ান হয়ে গেলেন, আরো সুন্দর চেহারা হয়ে গেল, যৌবন ফিরে পেলেন, আরো ক্ষমতা ফিরে পেলেন। পরিবারের সদস্যরা মারা গিয়েছিল, অনেক বড় ইতিহাস, সব আল্লাহ ফিরিয়ে দিলেন, ধন দৌলত জমি জায়গা সব ফিরিয়ে দিলেন, অনেক বড় ইতিহাস। অ্যাকচুয়ালি শয়তান পরীক্ষা নিতে চেয়েছে। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আইয়ুব আপনাকে এত ভালোবাসে, আপনি ওকে অনেক দিয়েছেন বলে। উনি বিশাল ধনী ছিলেন, লক্ষ লক্ষ বিঘে সম্পত্তির মালিক ছিলেন। কথা বুঝে আসছে? হাজার হাজার লাখ লাখ বিঘে পুকুর ছিল, মাছ ভর্তি, সবজি ভর্তি, এত ধনী ছিলেন। তো ওই হযরতে ওই সময় ইবলিস বলতো, আল্লাহ এত দিয়েছেন বলে আইয়ুব আপনাকে এত ভালোবাসে। আল্লাহ বলছে, না, আমার আইয়ুবকে আমি দিয়েছি বলে না, আইয়ুব আমাকে ভালোবাসে, এত দিয়েছি তারপরেও ধন দৌলতের দিকে গুরুত্ব নেই, আমার দিকেই গুরুত্ব। ইবলিস বলল, আল্লাহ এটা হতে পারে না, আপনি পরীক্ষা করে দেখুন। কি করতে হবে? যত জমি জায়গায় চাষ হচ্ছিল, ফসল টসল সব পুড়িয়ে শেষ হয়ে গেল। হুজুর বসে আছেন নামাজ পড়ে, মোরাকেবায় বসে আছেন, ইবলিস মানুষের সুরাত ধরেছে, বলছে তুমি এখানে বসে আল্লাহ আল্লাহ করছো, ওখানে তোমার সব জমি জায়গা পুড়ে ফসল টসল নষ্ট হয়ে গেল। আইয়ুব সাল্লাম মুচকে বলছে, আমার তো নয় রে বাবা, আল্লাহ দিয়েছিল, আল্লাহর হুকুম আবার শেষ হয়ে গেছে, তা আমি কি করবো? আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলল, দেখলি আমার নবী আমাকে ভালোবাসে, ধন দৌলতকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস আবার বলছে, না আল্লাহ, আইয়ুব তো জানে আমার অনেক পুকুর আছে, মাছ আছে, অনেক ধন দৌলত হবে ওখান থেকে। আল্লাহ পাক বললেন, তাহলে এইগুলো কেউ মেরে দাও। সব সেগুলোকে নষ্ট করে দিলেন। দিবার পরে ইবলিস এসে আবার বলছে, তুমি এখনো উঠলে নে, তোমার পুকুরে সব মাছ মরে গেছে, শেষ হয়ে গেল। হুজুর সেই একই কথা মুচকি হেসে বললেন, কিছুই তো নিয়ে আসেনি, আল্লাহ দিয়েছিল, আল্লাহর হুকুম শেষ হয়ে গেছে, তা আমার এখানে কি করার আছে? আল্লাহ আবার বললেন, এই দেখলে? তখন বললেন, না আল্লাহ, তার পরিবার সন্তান আওলাদ দিলে খুশিতে আছে, আওলাদ পরিবার সন্তানদেরকে আল্লাহ মৃত্যু দিলেন, ইন্তেকাল হয়ে গেল। তখনও একই কথা বলছেন, আল্লাহ দিয়েছেন আওলাদ, আল্লাহ দিয়েছেন পরিবার, আল্লাহ নিয়েছেন, আমার এতে কোনো দুঃখ নাই। বলুন সুবহানাল্লাহ। একটা স্ত্রী ছিলেন সাথে, কোন বাড়ি থেকে কাজ দিত না, অনেক বড় ইতিহাস, ওইদিকে চলে গেলে মুহররম নিয়ে আলোচনা হবে না। তো যাই হোক, এইভাবে আল্লাহ তেনাকে অনেক পরীক্ষা নিয়েছেন, আল্লাহ এই মাসে শেফা দিয়েছেন। আরো অনেক ইতিহাস আছে, কিন্তু সব ইতিহাস এক জায়গায় রাখো। যার যার ইতিহাস সবটাই মূল্যবান, সবটাই সম্মানিত, সবটাই দামি, কোনটাকে আমি ছোট করছি না, নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। নবীদের মাকাম সবার উপরে, সাহাবাদের উপরেও নবীর মাকাম, নবীদের নবুয়াত পেয়েছে। কিন্তু আমার ইমামে হোসাইন পাক এই মাসে যে ইতিহাস তিনার দ্বারা রচিত হয়েছে নানা দিনকে বাঁচাবার জন্য, এই ইতিহাস, সব ইতিহাস আমাদেরকে
ভুলিয়ে দিয়েছে। এক ইতিহাসই আমাদেরকে বারবার বলাতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে, চোখের পানি ফেলতে ইচ্ছা করে। সেটা হলো নবীর নওয়াসা ইমামে হোসাইনের ইতিহাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এক আল্লাহর পরীক্ষা। এক জালিম হুকুমত, তার বিরুদ্ধে হোসাইন পাক। আজকের দিনে উম্মতে মুহাম্মাদীর উচিত কারবালার ইতিহাসকে বেশি করে পড়া, বেশি করে জানা। কেন আজ আমাদের সাথে সেই সময়টাই এসেছে। এক জালিম এজিদের হুকুমত, আর আমাদের করণীয়টা কি? সেদিন ইমাম পাক কত আদর, কত স্নেহ, কত মায়া, কত মমতা দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বড় করেছেন। নবীর কোলে মানুষ হয়েছে, দোনো জাহানের সুলতানের কোলে মানুষ হয়েছে, রাহমাতাল লিল আলামিনের কোলে মানুষ হয়েছে। যার আম্মা খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সরদারিনী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার আব্বা শেরে খোদা মাওলা আলী, প্রত্যেকটা মুমিনের মাওলা। হযরতে আলীকে যে মাওলা বলে মানে না, রাসূল বলছেন আমি তার মাওলা নয়, আর আমি যার মাওলা নয়, আল্লাহ তার অভিভাবক সাহায্য রহমত করবে না। আল্লাহ রাসূল বলেছেন আলীকে যারা মাওলা বলে মানে, আমি রাসূল তাদের মাওলা বলেই আমার রাসূল বলছেন আল্লাহ আমি রাসূল যাদের মাওলা, আপনিও তাদের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তাদেরকে সাহায্য করেন। এখানে হযরতে আলী মাওলা বলতে অভিভাবক, গার্জেন। কথা বুঝে আসছে? কেন মাওলা শব্দটা শুনলে আমাদের আল্লাহ আল্লাহ মনে হয় না, এখানে গার্জেন, অভিভাবক। হযরতে আলীকে যারা আপন মনে করে, গার্জেন মনে করে যে আমার অভিভাবক উনি, রাসূল বলছেন আমি তাদের অভিভাবক, আর আমি যাদের অভিভাবক, আল্লাহ তুমিও তাদের হয়ে যাও অভিভাবক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরতে মাওলা আলী শেরে খোদা, জিনাদের আব্বাজান, সেই বাচ্চা দুটোকে কত জুলুমের শিকার হতে হয়েছে, কত কষ্ট ভোগ করতে হয়েছে। জান্নাত থেকে দুটো কাপড় এসেছে, একটা কাপড় সবুজ আর একটা কাপড় লাল। হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন ইমামে হাসান হোসেন পাকের জন্য। আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে কাপড়, জান্নাতি লিবাস। ইমামে হাসান পাক সবুজ লিবাসটা পছন্দ করলেন, হযরত ইমামে হোসেন পাক লাল লিবাস পছন্দ করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত ইমামে হোসেন পাক কারবালা শহীদ হবেন, রক্তাক্ত হয়ে যাবেন, তাই তিনি লাল কাপড়টা পছন্দ করলেন। আর ইমামে হাসান পাক ওনাকে আল্লাহ শহীদ করবেন, একটা শহীদে জাহিরি, একটা শহীদে বাতিনি, একটা আভ্যন্তরীণ শহীদ, একটা জাহিরি শহীদ। আভ্যন্তরীণ শহীদ হযরত ইমামে হাসান পাক পাবেন, যিনাকে বিষ পান করিয়ে শহীদ করা হবে। আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন, দুটো বাচ্চাকে নিয়ে আদর করছেন, চুমা দিচ্ছেন, কিন্তু একটা বারো রাসূল দোয়া করলেন না যে আল্লাহ এদের মৃত্যু গুণকে, ইন্তেকাল গুণকে একটু চেঞ্জ করে দেন না। এর পিছনে অনেক বড় রহস্য। আজকে যে দিন আমরা পেয়েছি, এটা ইমামে হোসেন পাকের বদৌলতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এজিদ ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল রাসূলুল্লাহ দিনকে মিটিয়ে দেবে। আমার নবী যে গুনাহ হারাম করেছিল, এজিদ সেগুলোকে হালাল করে দিয়েছে। আর আজকের এজিদেরই উত্তরসূরিরা বলছে আমরা হালাল খাবো না। দেখছেন না বলছেন? সেই এজিদের উত্তরসূরি সব এই ওই এক ক্যাটাগরির লোকেরা কি বলছে হালাল খাবো না। তা কুকুর খাবি, যা খাবি খেকে জানা, কে মানা করেছে? আর কি পছন্দ আমাদের অসুবিধা আছে? কিন্তু এটা বলে সমাজের বেকারত্ব কি দূর হবে? এটা বলে কি গরিবী দূর হবে? এটা বলে কি অসহায়দের আশ্রয় মিলবে?
এটা বলে কি যারা পড়াশোনা করে তাদের চাকরি হবে? না, হবে না। এগুলো বলে শুধু মাইন্ডকে ঘোরাচ্ছে। এই নিয়ে চর্চা হচ্ছে, লোক ওই নিয়ে চর্চা করছে। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য কি এটাই তো। অথচ যে বলছে তার দুলা ভাই আবার মুসলমান। কথা বুঝে আসছে? সে একটা নিজেও হালাল হওয়া লোক, খাতনা করা লোক। খাতনা বলছেন না, বলবেন তো হয়েছিল নাকি? তাহলে লজ্জা দিচ্ছে। এটা সুন্নাত, তো এটা সুন্নাত। কথা খারাপ নিলেন না? ইসলামের কোন কাজ তো খারাপ কাজ নয়, লজ্জা দিচ্ছে। তো ভাইরা আমার, এইভাবে মানুষকে ডিবেট, মাইন্ডকে ডিবেট করছে, ডাইভার্ট করছে। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না। তা আমি যে বিষয় বলছি, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো বাচ্চাকে কত ভালোবাসতেন, কত আদর করতেন। একদিন সাহাবা হুজুররা গভীর রজনীতে দুজন সাহাবী কোন কারণে রাসূলুল্লাহর কাছে নিজেদের কিছু প্রয়োজন ছিল, এসেছেন জানতে। আল্লাহর রাসূল একটা চাদর, লাল চাদর গায়ে দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়েছেন। তো সাহাবা হুজুররা বলছেন, আমরা হুজুরের সঙ্গে কথা বলছি ঠিকই, কিন্তু আমাদের নজরটা হুজুরের এই সিনার কাছে রয়েছে, চাদর দিয়ে ঢাকা আছে, ভেতরে যেন কি লড়ছে। আমরা কৌতূহলে একটা সময় বলেই ফেললাম যে হুজুর, বিয়াদবি নেবেন না, জানতে কি পারি আপনার চাদরের মধ্যে কি আছে? আল্লাহ নবী চাদরটা সরালেন। আহা, দুটো ছোট্ট ছোট্ট হাসান হোসেন নানাকে জড়িয়ে চাদরের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? যার জন্য কায়নাত তৈরি, যার জন্য জান্নাত একটা, যার জন্য আল্লাহ সব বানিয়েছে, চুনি ও চুনা মাকান সব, কাবা, পৃথিবী, সবকিছু যার জন্য আল্লাহ বানিয়েছে, সেই রাসূলুল্লাহকে যে দুটো বাচ্চা ছোটবেলা থেকে জড়িয়ে ধরে বড় হচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যেতেন, দুই কাঁধে, এক কাঁধে হাসান আর এক কাঁধে হোসাইন, পাক হুজুরগণ বসে নানাজানের পাগড়ি ধরে, চুল ধরে, আর পরে না যায়, মজবুত করে বসে আছে। আহারে, যে নবী পাকের জুতা মুবারকে যদি একটু পা লেগে যায়, আর যদি সে তওবা না করে, ক্ষমা না চায়, যদি গুরুত্ব না দেয়, দুটোই লেগেছে তো কি হয়েছে, সঙ্গে সঙ্গে যে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। সেই নবী পাকের পিঠে বসে, কাঁধে বসে বাচ্চা দুটো তাহলে কত দামি, বুঝতে পারছেন? তাই তো একদিন হযরত ওমর ফারুক হুজুর বলে উঠলেন, আহা, সওয়ারিটা কত সুন্দর পেয়েছে হাসান হোসেন। সওয়ারি বলতে যার উপরে চাপা হয়, অর্থাৎ আমার রাসূলুল্লাহ তারিফ করছে হযরত ওমর ফারুক যে হাসান হোসেন তোমরা বড় নসিবওয়ালা, তোমরা খুব দামি সওয়ারি পেয়েছো। আল্লাহ নবী এক মুহূর্ত দেরি করলেন না, নবী ঘুরে গেলেন, ঘুরে গিয়ে বলছে, আয় ওমর, আর পিছনে ছিলেন, তুমি শুধু সওয়ারি দেখলে দামি, সওয়ার দুটোকে দেখছো না? আমি রাসূলুল্লাহ বলছি, এই সওয়ার দুটোকেও আল্লাহ দামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় ওমর, শোনো, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ওসিলা হলো রাসূল, রাসূলকে ভালোবাসতে হবে। আর আমি রাসূল বলছি, যারা আমাকে ভালোবাসতে চায়, ওসিলা হলো হাসান হোসেন, হাসান হোসেনকে যারা ভালোবাসবে, তারা আমি রাসূল, আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসলো, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা হচ্ছে, দুনিয়ার ক্ষেত্রে আমরা ভালোবাসতে পারি একে অপরকে, কিন্তু আল্লাহর ব্যাপারটাই হলো, প্রথম আল্লাহ ভালোবাসে, তারপরে আমরা ভালোবাসার সুযোগ পাই। কোন বান্দার ক্ষমতা নেই আল্লাহকে আগে ভালোবাসতে পারে। আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ তার করে নেবে, তাকে ভালোবাসার সুযোগ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ আপনাকে ভালোবাসুক, এটা যদি চান, তাহলে আপনি আল্লাহর ওলি হবেন। মানে আল্লাহ আপনাকে ভালোবাসার সুযোগ দেবে, ভালো কাজ করার সুযোগ দেবে, আপনাকে আপন করে নেবে। শর্ত হলো এটা, নবীকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীকে ভালোবাসে, নবী বললেন তারা যেন হাসান হোসেনকে আগে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হাসান হোসেন হুজুর, তারা কত কষ্ট করেছে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। আমি যেগুলো বলছি এগুলো সব ইসলাম। ওয়াজ অনেকদিন ধরে করছি বাপ, এত বিরোধী হয়েছে। নূরপুরে তার সে মজা নেই, আগে যে সে মজা পেতাম।
এত বিরোধী হয়েছে, তারপরেও আজকে বলে যাচ্ছি 2026-এ আমি যে কথাগুলো বলছি এগুলো ইসলাম। ইসলাম শুধু দাড়ি টুপি নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়। ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, ভ্রাতৃত্বের নাম ইসলাম, মানব বন্ধনের নাম ইসলাম, ঐক্যের নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, বিধবা অসহায় মুসলিম মানুষকে সাহায্য করার নাম ইসলাম। তাই আমি বলছি খেয়াল করে শুনে, কোন মুসলিমের উপরে যদি জুলুম হয়, কোন অসহায় গরিবের উপরে যদি জুলুম হয়, কোন মানুষের উপরে যদি জুলুম হয়, সে মানুষটা যদি অমুসলিম হয় আমি তার পক্ষে দাঁড়াবো, কিন্তু জালিম যদি মুসলমান হয় আমি তার পক্ষে নেই। এর নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। কেন? যে জুলুম করে তার থেকে ঈমান বেরিয়ে যায়, সে ইসলাম থেকে বেরিয়ে যায়। অত সহজ নয়। আমি আপনাদেরকে নিশ্চয়ই শুনেছেন আল্লাহ রাসূলের হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়েছেন যে জালিমের সাথে আমার আল্লাহ নেই, জালিমের সাথে আমার আল্লাহ নেই। তা আল্লাহ যার সাথে নেই সে যদি আমার ভাইও হয় আমি তার সাথে থাকবো? এই আকীদা তৈরি করুন, এই আকীদা করো, জুলুমকে মিটান। আল্লাহ আমাদেরকে কি দেয়নি বলুন তো? আমরা আমাদের গাফলতিতে সব ধ্বংস করে ফেলছি। আল্লাহ আমাদেরকে 56টা দেশ দিয়েছে, আমাদের পায়ের তলাতে তেল আছে, সোনা আছে, হীরা আছে, তামাম পৃথিবীর দামি সম্পদ মুসলিম কান্ট্রির তলায় রয়েছে, আমাদেরকে আল্লাহ দিয়েছে। দিয়েছে না দেয়নি? কিন্তু এরপরও পুরো দুনিয়া জুড়ে আমরা জিল্লাত। কারণ কি? যতগুলো দেশের মাথায় নেতা বসে আছে সব নারী আরাম আয়েসে মস্ত হয়ে আছে, তারা এই গাফলতিতে আছে। কিন্তু এই জায়গাটা আসতে এমনি আসে না, লাখো কুরবানি আছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে সাহাবা হুজুরদের, তারপরে সেই জায়গা পেয়েছিলাম। কিন্তু আজ আমাদের গাফলতিতে, আমাদের আরাম আয়েশের জিন্দেগিতে আমরা অন্যায়ের বিরোধী করা বন্ধ করে দিয়ে অন্যায় শুনি আপোষে কোন রকম আমার পিঠটা যেন বাঁচে, জিদার পিঠ বাঁচাবার চেষ্টা করছে। এই চেষ্টা করতে করতে পুরো বিশ্বব্যাপী আমরা মার খাচ্ছি। আর নিচু তলায় নেমে আসুন, নিচু তলাতেও নেমে এসে দেখুন আমাদেরকে আল্লাহ কি দেয়নি। আমাদেরকে আল্লাহ সব দিয়েছিল, কিন্তু আমরা নিজেদের জায়গা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে ওই গাফলতি, হ্যাঁ বাবা এত কে কোন ঝামেলায় যাবে বলতে, কিংবা কোন রকম ঠিক আছে ছেলে বলে বউ বা ছেলে আছি, হ্যাঁ ইনকাম করছি, খাচ্ছি দাচ্ছি, এই জিন্দেগিটা আপন করে নিয়েছি। আস্তে 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 দেখুন আমাদেরকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আজকে জিল্লাতের শিকার হয়ে গেছি আমরা, এটা আমাদের দোষ। অথচ আমাদেরকে আজাদ করেছে সাহাবা হুজুররা। তামাম বিশ্বের বুকেতে মানুষ কখনো ভাবতে পারেনি ওই যে বদরে 313 জন খালি পায়ে খেজুরের ডাল নিয়ে আর্ধেক পৃথিবীকে দখল করে নেবে, এটা দুনিয়া কখনো ভাবতে পারেনি। কিন্তু এজিদ যখন ক্ষমতায় বসলো, আমার রাসূলুল্লাহ দিনকে মিটাবার চেষ্টা করেছিল, কিন্তু আমার ইমামে হোসেন পাক তিনি এজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। ইমামে হোসেন পাক বলেছিলেন এজিদের হাতে আমার বায়াত হলে কোনো আপত্তি নাই, তাকে খলিফা মানতে আমার কোনো অসুবিধে নাই। যদি আমার নবী ছিল গদিলিবার, তাহলে আমার ভাই হাসান কেন মাবিয়া হুজুরকে ছেড়ে দিল? জানেন তো নাকি হযরতে মাবিয়া হুজুর যখন খলিফা ছিলেন পৃথিবীতে, অপরদিকে মক্কা মদিনা এসব এলাকাতে হাসান পাককে খলিফা হিসেবে লোক মেনে নিল। হযরত হাসান পাক বললেন না, একই নিয়ামের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না। আর এখন সব ওনার নেতা হবার জন্য পাগল, কি ও নেতা হবে, আমি আর একটা হবে, একই গ্রামে 4-5টা নেতা। আর হাসান পাক কি বলছে, না একই দিনের মধ্যে দুটো নেতা হয়, তাহলে অসুবিধা হবে। হাসান পাক বললেন মাবিয়া হুজুর তো ভালো লোক, তো উনি করুন, আমি ওনাকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরতে হোসেন পাক বলছে আমার ভাই
তিনারও বদলিবার ইচ্ছা ছিল না। না আমি তো বলতে পারতাম তখন যে ভাই আপনি ছেড়ে দিলে আমি ছাড়বো না। আমিও তো মা বিয়ে হুজুরকে মেনে নিয়েছিলাম, কেন? তিনি ভালো লোক ছিল তাই। এজিদ যদি ভালো হতো, এজিদকে মানতে তো আমার আপত্তি ছিল না, কিন্তু এজিদ তো সারাবি, এজিদ তো জালিম, এজিদ তো চরিত্রহীন, এজিদ তো নানা যেগুলোকে হারাম করেছে এজিদ সেগুলোকে হালাল করছে, নানা দিনকে মিটাতে চাইছে। তাহলে এরকম একটা অত্যাচারী, জালিম, অসভ্য, বর্বর অত্যাচারীকে আমি হোসাইন মেনে লিজ করে, আমি যদি একে মেনে নিই, তাহলে আমার নানার উম্মতরা সব জালিমদেরকে মেনে নিবার রাস্তা পেয়ে যাবে। হোসাইন পাক মানে নাই, তাতেই মোল্লা মলি সাহেবরা জালিমদের মানছে, ঠিক না বেটি? আর হোসাইন পাক যদি মেনে নিত, তাহলে ফতোয়া তো হালাল করে ফেলতো সব। কি তখন বড় বড় ফতোয়ার কিতাব বেরিয়ে যেত, হ্যাঁ চলবে সব, যায় যায় যায়, চোরকে মানা যায়, খুনিকে মানা যায়, চরিত্রকে মানা যায়, লুটেরাকে মানা যায়, সব জায়েজ করে ফেলতো। অথচ ইমামে হোসাইন পাক ছোটবেলা থেকে কতটা আদরে, কতটা লালন পালন হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়ার নবী এমন কোন দিন যায়নি হাসান হোসেনকে কোলে করে কোলে করে নিয়ে আদর করে ঘুম পড়িয়েছে, এবং রাসূলুল্লাহকে কাঁধে, রাসূলুল্লাহ হাসান হোসেন পাককে কাঁধে করে নিয়ে ঘুরিয়েছে। এর থেকেও বড় বিষয়, আল্লাহ নবী মদিনা নববী শরীফে যখন এমন করে নামাজ পড়ে মদিনা নববী শরীফের চাতালে বাহির হতেন, হাসান হোসেন দুজন ছোট ছিলেন, হুজুর দয় দুজনে এসে বলতে লেগেছেন, নানা যান বড়দের বড় বড় খোঁড়া হতো, বড়দের বড় বড় খোঁড়া রয়েছে, আমার কি দুটো ছোট ছোট দু ভাইয়ের খোঁড়া হবে না? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে দিয়ে বলতেন, হাসান হোসেন রেডি, তোমার খোঁড়া চেপে পড়ো। ইমামে হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে উঠে বসে বসতেন, চুল মোবারককে মজবুত করে ধরতেন। আল্লাহ নবী দুজনকে হামাগুড়ি দিয়ে মদিনার মাম্বা, মদিনার চাতানেতে এক দিক থেকে আর এক দিক, আর এক দিক থেকে আর এক দিক, দুজনকে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াতে। ভাবতে পারছেন এগুলো? কত বড় ব্যাপার এটা। যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মদিনার নববী শরীফে খুতবা দিতেছেন, এমন সময় দেখা যায় আর ইমামে হাসান হোসেন হুজুর আগে আগে মদিনার নববী শরীফে এসেছেন। এসে ইমামে হাসান হোসেন পাক হযরত ওমর ফারুককে বলছেন, আবু মিম্বার থেকে নেমে গিয়ে তুমি তোমার নানার মেম্বারে যে খুতবা দাও, এটা আমার নানার মেম্বার, এখান থেকে নেমে গিয়ে তোমার নানার মেম্বারে খুতবা দাও। আর্ধেক পৃথিবী সহিংসা, বুঝতে পারছেন তো? আর্ধেক পৃথিবী চালাচ্ছে এই মদিনা, তখন পার্লামেন্ট, ওখানে নামাজও হয়, ওখান থেকে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হয়। আর আমরা মসজিদ গুলো শুধু নামাজের ঘর করে রেখেছি। আর আমার নবী মসজিদ থেকেই এলেমের জ্ঞান দিতেন, শিক্ষা দিতেন, ওখান থেকেই বিচার ব্যবস্থা সব হতো ওখান থেকে। এই যুবকেরা, তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে। আহা, বড় বড় সাহাবা হুজুররা রয়েছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন এলাকার গভর্নররা রয়েছেন। আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় খলিফা ওমর ফারুককে হযরত ইমাম হুসাইন পাক বলছেন, যাও আপনি আপনার নানার মেম্বারে গিয়ে খুতবা দেন। যুবকেরা, হযরত ইমাম হুসাইন পাক বলছে, ভাই হুসাইন, আমার নানাকে কে চেনে? আমার নানার তো কোনো মেম্বার নাই, আমার নানার কোনো মর্যাদার জায়গা নাই,
সব আপনার নানার। এইভাবে হোসাইন পাকের সামনে আমার রাসূলুল্লাহর প্রশংসা তারিফ উমর ফারুক করতে লেগেছে। ওই সময় উমর ফারুকের কথা শুনে হোসাইন পাক বললেন, তাহলে আপনার নানার কিছু নাই? বলছে না, সবই আপনার নানার। তখন উমর ফারুককে বলছে, তাহলে ঠিক আছে, গিয়ে এবারে খুতবা দেয়। বলুন, আজ যদি কোন হুজুরের ছেলে আপনাদের কাছে একটু মিজাজুল্লাহ আল্লাহ, আপনারা সহ্য করতে পারবেন? আর অর্ধেক পৃথিবীর শাহিনশা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কেন? রাসূল পাক ভালোবেসেছে, আর নবী বলেছে যারা হাসান হোসাইনকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। ছোট ছোট বাচ্চা হযরত আব্দুল্লাহ আর ইমাম হাসান হুসাইন খেলা করতে লেগেছে। হযরত আব্দুল্লাহটা হলো হযরত ওমর ফারুক হুজুরের আওলাদ। এই যুবকেরা তরুণেরা খেলা করতে লেগেছে। এমন সময়তে চিঠি চলে, এমন সময়তে কথা কাটাকাটি হতে হতে হঠাৎ করে হযরতে ইমামে হোসাইন পাক হযরত আব্দুল্লাহকে বলে উঠলো, এ গোলামের বেটা গোলাম, বেশি কথা বলবে না, চুপ থাকো। এই কথা যখনই বলেছে হযরত ওমর ফারুকের আওলাদ নিজের বিবার কাছে চলে গেলেন। আব্বাজান হোসাইন এইভাবে বলেছে, গোলামের বেটা গোলাম, অর্থাৎ আপনি হলেন গোলাম, তার বেটা আমি আব্দুল্লাহ গোলাম। এই কথা শোনার সাথে সাথে ওমর ফারুক বলে উঠলো, এই কথাটা কি হোসাইনের থেকে লিখে নিয়ে আসতে পারবে? ওই সময় হযরত আব্দুল্লাহ মনে করছে লিখে নিয়ে আসলে আব্বা হয়তো শাস্তি দেবে, তাই ছুটে ছুটে গিয়ে তৎকালীন সময় যে কাগজ ছিল, সিস্টেম ছিল, তাকে যে বলছে, ভাই হোসাইন আপনি যে কথা বলেছেন কি লিখে দিতে পারবেন? হ্যাঁ লিখে দিতে পারবো। লিখে দিয়ে তলায় সই করে দিয়েছে। আমল করে হযরত হোসাইন পাক নিজের নাম সই করে দিয়েছে, লিখে দিয়েছে। এই চিঠিখানা নিয়ে যে লেখাটা নিয়ে গিয়ে যখন আমল করে হযরতে ওমর ফারুকের হাতে তিনার ছেলে দিয়েছে, এই চিঠিখানা দেখে ওমর হুজুর কাঁদতে লেগেছে, আর চুমা দিতে লেগেছে, বুকে লাগাতে লেগেছে। ওইখানে মওজুদ যত খলিফা ছিলেন, দায়িত্বশীলেরা ছিলেন, তারা বলতে লেগেছে, ভাই ওমর কি ব্যাপার হলো, কি ব্যাপার হলো? ওই সময় ওমর বলছে, পরকালে পাস হওয়ার সার্টিফিকেট পেয়ে গেছি। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কিয়ামতের দিনে কি করেছো, কি করেছো, আমি এটা দেখিয়ে দেবো। প্রমাণ দেখুন, হোসাইন বলেছে উমর হলো আমার নানার গোলাম। আর আজকে আমরা কি করি? রাসূলুল্লাহর গোলাম বলতে নিজেকে লজ্জা লাগছে। অনেক আলেম বেরিয়ে পড়েছে, হ্যাঁ আমরা রাসূলের গোলাম নয় বলছে, আমরা রাসূলের গোলাম, আল্লাহর দাস দাসী। ভাই আপনি মোবাইলে কি করছেন? গামছা মাথায় দিয়ে, ও আপনার যা মোবাইল হতো আমেরিকার ফটো এখানে চলে গেল। ভাবেন ভাইরা, আল্লাহ পাক নতকারীকে পছন্দ করে, ধৈর্যকারীকে পছন্দ করে। বিজয় এমনি এমনি আসে না। ধৈর্য, সাহসিকতা, আল্লাহর উপরে ভরসা রেখে আগাতে হবে, তবেই বিজয় আসবে। আমাদের তো ধৈর্য নাই, কখন যে পাল্টিকে কখন খাচ্ছে বোঝা মুশকিল। এই গতকালকে দেখা যাচ্ছে মুসাফা করে গেল, ভাইজান ভালো আছেন দোয়া করবেন, পরের দিন দেখি ছবি তো অন্য ঝান্ডা করে কি রে, এটা নীতি থাকা দরকার তো নাকি? ভুলটিকে আমি যাচ্ছি না, সমালোচনায় যাচ্ছি না, একটা নীতি থাকা দরকার তো। যখন এগুলো দেখি আর মনে পড়ে হযরতে মাওলানা আলী একদিন রাসূলকে বললেন, হুজুর আমি শিকার করতে যাব,
আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও, এইদিকে 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 যাবে, একদিকে যেতে নিষেধ করলে যাবে না। হযরতে মাওলানা আলী গেলেন শিকার করতে, 3 দিকে গেলেন, কোনো শিকার পাইনি। যেদিকে রাসূলুল্লাহ যেতে নিষেধ করেছে ফিরে আসার সময় ওই দিকে কৌতূহল হলো যে একটু যাই, কিছুই তো পেলাম না, যদি কিছু পাওয়া যায়। কিছুটা যেতে না যেতে দেখছে একটা সুন্দর পাখি একটা ডালের উপরে বসে কলেমা শরীফ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কান্না ভালো লাগবে বলে, যেটা পাখিদের কলমা পড়ে আপনি পেলে নেবেন না? আরে কত নিবি বল, আমি কিনবো। হযরত ওমর ফারুক ওই হযরতে মাওলানা আলী ওই পাখিটাকে নেবে বলে হুজুর আমার পাখিটাকে ধরার চেষ্টা করলো, পাখিটা উড়ে গিয়ে ভেতরে ঢুকে গেল জঙ্গলে। হযরতে আলী শিকারের কথা ছেড়ে দিয়ে ওই পাখিটাকে ধরার জন্য পিছনে ফলো করতে কিছুটা ভেতরে গিয়ে দেখে ওই পাখিটা একটা নোংরা জায়গায় বসে নোংরা খাচ্ছে। হুজুরের মনটা খারাপ হয়ে গেল, এত সুন্দর পাখি কলমা পড়ছিল আবার নোংরা খাচ্ছে। আমার নবী পাকের প্রেমিকেরা হুজুর আমার ফিরে চলে এলেন, মন কিন্তু পড়ে আছে। আরে পাখিটা কত সুন্দর পাখি, কলেমা শরীফটা পড়ছিল, জবানে কালেমার জিকির করছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির করতেছিল কত সুন্দর, আবার পাখিটা গিয়ে নোংরা খাচ্ছে। এটা দেখে মনটা খারাপ, কিন্তু মনের মধ্যেই কথাটা চলতেছে। আল্লাহ নবীর কাছে এসে সালাম দিলে নবী পাক জিজ্ঞাসা করলেন, আলী রে কি শিকার করলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এদিকে গেলাম কোনো শিকার নাই, ওদিকে গেলাম কোনো শিকার নাই, এদিকে গেলাম কোনো শিকার নাই। বলে চুপ হয়ে গেলেন। আলী তাহলে কিছু পাওনি? জি না ইয়া রাসূলুল্লাহ, 3 দিকে গেলাম কোনো শিকার নাই। আল্লাহ নবী বললেন, আলী আর কি কিছু ঘটনা হয়েছে? আর কি কিছু বলবে? কেননা রাসূলুল্লাহ তো যেতে নিষেধ করেছিল, তাই নিজেকে বড় খারাপ লাগছে। আল্লাহ নবীকে কি করে কথাটা বলি? আল্লাহ নবী বললেন, আলী যেদিকে যেতে নিষেধ করেছিলাম ওই দিকে কেন গেলে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা, হুজুর আমাকে ক্ষমা করে দেবে। কোন শিকার পাইনি, তাই ভাবলাম যদি কিছু পাই শিকার করে নিয়ে যাব। হুজুর আমি ওই দিকে চলে গেলাম। আল্লাহ নবী বললেন, আলী চলে যখন গেছে কি দেখেছো, কি ঘটনা ঘটেছে বলো। হযরতে মাওলানা আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর একটা পাখি দেখলাম কলেমা পড়ছিল, তারপরে যখন তাকে নেবে বলে গেলাম, ধরতে গেলাম, উড়ে গিয়ে নোংরায় বসে নোংরা খেতে লেগেছে। আল্লাহ নবী বললেন, আলী রে তোমাকে রহস্যটা ঢেকে রাখতে চেয়েছিলাম, যখন তুমি চলেই গেছো, চিনে যখন গেছো, তাহলে আলী তুমি কি জানবে না এই রহস্যটা কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানতে তো বড় ইচ্ছা যাচ্ছে, উম্মতকে জানাবো। আল্লাহ নবী বললেন, আলী ওই পাখিটা হলো আমার আখিরি উম্মতদের বই নমুনা, আখিরি জামানার উম্মতদের নমুনা। এ হযরত আলী, আমার আখিরি জামানার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা জবানে কলেমা পড়বে কিন্তু দিনের বিরুদ্ধে তরোয়ার নিয়ে দাঁড়াবে। তার নমুনা দেখুন, ইমামে হুসাইন পাকের বিরুদ্ধে যারা এসেছিল 25,000, তারা সবাই কলেমা পড়তো, তারা নামাজও পড়তো, কিন্তু হারাম কিছু খাবে বলে, হারামের কিছু অর্থ পাবে বলে, হারামের কিছু পথ পাবে বলে ইজিরের পক্ষে সাথ দিয়ে ইমামে হুসাইনের
বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী মাওলা আলী রে, আমার আখিরি জামানা কিছু উম্মত হবে যাদের নমুনা এমন হবে, তারা কলেমা পড়বে আবার সুদও খাবে, কলেমা পড়বে আবার বেটার বেদিয়ে পণও খাবে, কলেমা পড়বে ভাই বোনের হক মেরে খাবে, কলেমা পড়বে এতিমের মান ছেড়ে খাবে, কলেমা পড়বে হক হালাল বাঁচবে না, হারাম খাদ্য খেয়ে বেড়াবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইরকম মুসলমান আমাদের সমাজে কম না বেশি? রাসূলুল্লাহ বলে গেছেন, নবী এটাও বললেন, ওই পাখিটা এটা বুঝাতে লেগেছে আখিরি জামানায় কিছু উম্মত এমন হবে যারা সকালে ঈমানদার হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, বিকালে বেঈমান হয়ে যাবে, রাতে ঈমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। এরকম লোক আছে না? পুরো দুনিয়া জুড়ে আমরা মার খাচ্ছি, যেখানে টাকাও দেখো সবাই আমাদেরকে ফুটে ফেলছে, সবাই মিলে মারছে। যারা মারছে এদেরকে তো দোষ আমি দেবো, আপনি দেবেন, কিন্তু একবারও ভাবছেন না আমরা মার খাচ্ছি কেন, আমাদের মধ্যে কি ভুল আছে? এটা তো ভাবা দরকার, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। নাই সারা জীবনের সমস্যা সমাধান করতে পারবেন না। এই পৃথিবীতে দুই ধরনের মুসলমান আছে, একটা এজিদি মুসলমান, একটা হোসাইনি মুসলমান। এজিদি মুসলমান তাদেরও দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা সব আছে। হোসাইনি মুসলমানেরও আছে, দাড়ি, টুপি, নামাজ, রোজা, হাত দেখা সবই আছে। শুধু পার্থক্য কোথায়? হোসাইনি মুসলমান জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়, এজিদি মুসলমান জুলুমের পক্ষে দাঁড়ায়। এই তো কথা, আমার কথা বুঝতে? হ্যাঁ, আমরা মনে করি শুধু কারবালাতে ইমামে হোসেন পাকের বিরুদ্ধে এজিদের লড়াই হয়েছিল। আরে যুগে যুগে কারবালা হবে, যুগে যুগে এজিদ আসবে। কখনো ফেরাউনের সূরাতে এজিদ, কখনো নমরুদের সূরাতে এজিদ, কখনো আবু জেহেল, উতবা, সাইবা সূরাতে, কখনো চিঙ্গিস খান, হালাকু খান, হিটলার, বিভিন্ন সূরাতে, আজকে মোদির সূরাতে এসেছে। কথা বুঝে আসছে না? যুগে যুগে ছিল, আগে থাকবে। কিন্তু মনে রাখবে, আমরা যদি হোসাইনি মুসলমান হই তাহলে হোসাইন পাক জান্নাতের যুবকদের সর্দার, তার সাথে জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দুদিকেই আছে, রোজা দুদিকেই আছে, হজ দুদিকেই আছে, দাড়ি দুদিকেই আছে, টুপি দুদিকেই আছে, মসজিদ মাদ্রাসা দুদিকেই আছে। শুধু ইনসাফ নাই, দুদিকে নেই, হোসাইনের দিকে আছে। মানবতা হোসাইনের দিকে আছে। জুলুম, অত্যাচার, বদমাইশি এখনো হচ্ছে এজিদের দিকে আছে। বুঝাতে পারছি তো নাকি? এবার আপনি নিজে নিজে প্রশ্ন করুন না নিজেকে, আপনি হোসাইনি না এজিদি? নিজেকে প্রশ্ন করুন, উত্তর পাবেন। আপনি যদি এজিদি হয়ে থাকেন, তওবা করে এখনো সময় আছে। হুর বিন এজিদ যেমন পরিবর্তন হয়েছিলেন কারবালায়, আপনি পরিবর্তন হন। পরিবর্তন কাকে বলে? ইমাম পাক দাঁড়িয়ে বলেছিল, কেউ কি আছো? ওদিকে জাহান্নাম, এদিকে জান্নাত। নিজের দিকে দেখাচ্ছে, হোসাইনের দিকে জান্নাত, ওদিকে এজিদের দিকে জাহান্নাম। কেউ কি আছো জাহান্নাম ছেড়ে জান্নাতে আসতে? একজন এসেছিলেন, হুর বিন এজিদ। তওবা তো তওবা। পরের দিন যখন লড়াইয়ের ময়দানে নামতে হবে, হুর বিন এজিদ হাতকে বেঁধে আলমের সাথে মাথা হ্যাক করে হোসাইন পাকের কাছে এসে বলছে, হুজুর আমাকে তো ক্ষমা করেছেন, আমার কি বলার কিছু ইজাজত অধিকার আছে? হোসাইন পাক বললেন, বলো কি বলতে চাও? হুজুর যদি এই গোলামকে একটু ইজাজত দেন, আপনার পক্ষে, ইসলামের পক্ষে, নানা দিনের পক্ষে এজিদের বিরুদ্ধে আমি প্রথম লড়তে চাই। বলুন সুবহানাল্লাহ। তওবা দেখে বলে। ইমাম হোসাইন পাক খুশি হয়ে মুচকে হাসলেন,
যাও, শুরু হকের দিকে প্রথম তুমিই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একা একা 180 জন এজিদ বাহিনীকে মেরে জাহান্নামে পাঠিয়ে তারপরে শহীদের শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার শহীদের মর্যাদা দিতে চাইছে, তুমি নিতে চাইছো না, তাহলে কি হবে? শহীদের মরণের অনেক কোয়ালিটি আছে তো নাকি? সব থেকে আফজাল উত্তম মরণ কোনটা? শহীদ। তাহলে আল্লাহ তোমাদের শহীদদের মর্যাদা দিতে চাইছে, তুমি দিতে চাইছো না, নেবে না? সব থেকে দামি মর্যাদা শহীদ। হ্যাঁ, আর শহীদ তোমাকে অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, জুলুমের বিরুদ্ধে বলতে হবে, মিথ্যার বিরুদ্ধে বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে বলতে হবে, আতঙ্কবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে হবে, মুনাফিকের বিরুদ্ধে তোমায় বলতে হবে। তুমি বলতে ভয় খাচ্ছ কেন? আমার যদি চেক হয়ে যায়, আমার যদি মেরে দেয়। আরে তুমি নাম বললেও তো মরবে, মরবে না? এদেশের প্রাইম মিনিস্টাররা মরে না? বলুন বলুন। দেশের সর্বোচ্চ মাথায় আমেরিকা, তার প্রাইম মিনিস্টার মরে না? কোন হুকুমত বলুন, কোন শক্তিশালী লোক বলুন বেঁচে আছে? তো মরতে তো হবে। তুমি যদি মনে করো লড়তে গেলেই মরবো, তাহলে হযরতে খালিদ বিন ওলীদ 120 থেকে 25টা লড়াই করেছে। গরিবের পক্ষে, মজলুমের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, তাওহীদের পক্ষে, রিসালাতের পক্ষে 125টা 20 থেকে 25টা লড়াই করেছে। প্রত্যেকটা লড়াইতে দোয়া চেয়েছে, আল্লাহ আমার জন্য শাহাদাত বরণ করি, আল্লাহ আমি যেন শাহাদাত বরণ করি তোমার হয়ে, তোমার বান্দার হয়ে, ন্যায়ের হয়ে, সত্যের হয়ে, মানবতার হয়ে, যেটা তোমার ইসলাম, যেটা তোমার কোরআন, যেটা তোমার রাসূল শিখিয়েছে, সেই পথে লড়তে গিয়ে আমার যেন মরণ হয়। 125টা লড়াই করেছে, 20 থেকে 25টা, প্রত্যেকটাতে বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ হয়নি, বিছানায় শুয়ে আছে, মরণের ইন্তেকালের সময় হয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। স্ত্রী এসে জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে? হযরতে খালিদ বিন ওলীদ বলছেন, আমার কষ্ট চলে যাওয়ার কষ্ট নয়, আমার কষ্ট হচ্ছে আমি এত লড়াই করলাম, প্রতিটা লড়াইয়ে দূরে কাত করে নামাজ পড়তাম, খোদার কাছে চোখের পানি ফেলে বলতাম, আল্লাহ আমি যেন শাহাদাতের মরণ বরণ করতে পারি, আমার হলো না। আমি কি খালিদ বিন ওলীদ এতটাই খারাপ যে আমি শহীদের দরজা পেলাম না? আফসোস করছি, তাই চোখের পানি বেরোচ্ছে। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, খালিদ বিন ওলীদ বলছে, আমার শরীরে দেখুন এমন কোন অংশ, একটা পানিতে যেখানে কোন আঘাত লাগে, পুরো শরীরে হয় বল্লম নাই, তীরের নাই, নেজার কিছু না কিছু নাই, তরবারের আঘাত লেগে আছে, তারপরেও শহীদ হয়নি। হযরতে খালিদ বিন ওলীদকে স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে, আমার প্রাণের স্বামী আপনার নাম কি? খালিদ বিন ওলীদ, কিন্তু আপনার নাম আল্লাহ কি রেখেছে? সাইফুল্লাহ, আল্লাহ তরোয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলুন, আল্লাহ কি তার তরোয়ালকে কারো দ্বারা ভেঙে দিতে চায়? এজন্য আল্লাহ আপনাকে কারো হাতে শহীদ করেনি। তবে আপনার যে মরণ ইন্তেকাল হচ্ছে, স্ত্রীও সাহাবিয়া ছিলেন, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, এত বড় লড়াই, অথচ কিয়ামতের দিনে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দেবে, জাহান্নামীদের ঘরে জাহান্নামে দেয়া হয়ে যাবে। এবারে আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, আমার জান্নাতি বান্দা বান্দীরে, দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ আমাকে দেখো নে, আমাকে না দেখে
আমার হুকুম আমার হাবিবের দ্বারা পাঠিয়েছিলাম, ওইগুলোকে তোমরা মেনেছিলে, যা নিষেধ করেছিলাম তোমরা ছেড়ে দিয়েছিলে। আমার বান্দা বান্দিরে, আমার হাবিবের দ্বারা জান্নাতের বিবরণ তোমাদের কাছে পাঠিয়েছিলাম, আজকে সেই জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম। আমার বান্দা বান্দিরে, তোমরা কি এই জান্নাত পেয়ে খুশি নয়? তুমি যদি আমার সঙ্গে চিটিংবাজি করো, তাহলে তুমি তো সমাজে আরো অনেকের সঙ্গে চিটিংবাজি করবে। এই যে দাঁতকে লোক দিয়ে দাঁত কাটছে, বলো মোবাইলটা তাহলে কি করছি, ভিডিও কল, মোবাইলটা দাও, জলদি কথা জলদি করে কাটবে না, এমনি রাখো, ওটা তুলে নিয়ে বলো, আমি আমার লোক লেকচার করাবো, বলো তুলে। তুমি বললে কেন মাথায় টুপিতে নবীর মাহফিলে বসে ভাষা কি একটা বলো। তোমাদের মতো মুসলমান যদি সমাজে ভরে যায়, তাহলে আল্লাহ পৃথিবীকেই বসাবে, বলো। এটা তো বসার কথা নয়, বসলে কেন? তোমাকে আমাকে সাইজ করবে, আল্লাহ বসেছে। হয়তো নেই মুসলমান আমায় গাল দিচ্ছে, কিন্তু না, আল্লাহ বসে। নবী আনা মাহফিলে বসে মাথায় টুপি দিয়ে তুললে আবার বলছে যে না বলছে। তাহলে বলো, এদের জন্য দোয়া, এদের জন্য লড়াই করতে আমাদের কি, আমার কমসে কম ইচ্ছা কি আর আগামী দিন যাবে? জানা পরে এবারে জলসা নসিহত, এটা আমার বাপ, তার 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 বাপ, সিদ্দিক আকবর রাসূল থেকে শুরু হয়েছে, চলে আসছে করছি। কিন্তু এটারও এনার্জি নেই, এটারও শখ নেই। হয়তো অনেক ভাইয়েরা ভাবেন যেটা না করলে আপনারা খাবেন কি? ভাই, অন্য কারো দায়িত্ব নিতে পারবো না, আমার দায়িত্ব আমি জানি, আমার খাওয়াবার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আপনারা নিজেদের দিকে তাকান আর চতুর্দিকে তাকান, আপনাদেরকে মেরে ফেলার জন্য কি প্ল্যান হচ্ছে আপনারা বুঝতে পারছেন না। এই রিসেন্ট আর একটা চরিত্রহীন মহিলা রাসূলকে নোংরা কথা বলেছে না, ও জানে, ওর বাপ জানে, ওর কুষ্টি জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেউ আসে না আর আসবে না। কিন্তু এইসব বেঈমান, এসব মুনাফিক, এসব অবৈধ সন্তানরা এসব কতগুলো বলে কেন? বলে একটা সমাজের দাঙ্গা লাগাতে যে মুসলমান গরম হয়ে নাচবে, এই সময় বিজেপির হাতে পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, ধরে ধরে কেস দেবে, দেশদ্রোহী মামলা দেবে, মেরে সব শেষ করে দেবে। কথা বুঝে আসছে না? এই জন্য সব কথা বলে। কিন্তু আমি আপনাদেরকে দুটো কথা বলবো, এর যদি প্রতিবাদ নাও করেন তাহলে আপনাদের দুটো শাস্তি হবে, পরকালে নাজাত পাবেন না, জাহান্নাম, আর দুনিয়াতে আপনার ঘরের মা বোন বেটির আগামী দিন গরু ছাগলের মতো বাজারে নিলামে উঠবে। কথা রেকর্ড করে নেন, আগামী দিনে মিলিয়ে দেবেন যদি প্রতিবাদ না করেন। এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। আর যদি না করেন, দুটো জিনিস হবে, পরকাল তো জাহান্নাম হবে, শাফাআত নবী পাবেন না। তুই আমার জন্য কি করেছিলিস বল? আমাকে যখন গালি দিল, মিথ্যাচার করলো, তুই প্রতিবাদ করলি নি কেন? এক। আর নম্বর 2, ইমাম মালিক হুজুর বলছেন, ইমাম গাজ্জালি হুজুর বলছেন, যেদিন দেখবে সমাজে আমভাবে নবীর বিরুদ্ধে নোংরা কথা বলা শুরু হয়েছে আর উম্মত চুপ করে আছে, খামোশ আছে, প্রতিরোধ করেনি, সংগ্রাম করেনি, তাহলে মনে রেখে দিও ওই উম্মতের বেটিরা, মায়েরা, পরিবাররা খুব শিগগিরই বাজারে গরু ছাগলের মতো নিলামে উঠবে, ধনীরা কিনে নিয়ে যেয়ে ভোগ করবে। ভাষা খারাপ লাগলে কিচ্ছু করার নেই, কারো খাই না, কারো ধার ধরি না। কথা বুঝে আসছে? সিস্টেম বলে গেলাম। এই জন্যই আব্বাস সিদ্দিকী বারবার বলে আসছে, রাজ পাওয়ার দরকার, চেয়ারের পায়া দরকার। এমনি বলিনি কেন, লড়াই যদি করতে যাও, মুখ খুলতে যাও, বসে আছে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা, এক্ষুনি দেশদ্রোহী মামলায় ভরে দেবে। শুনছেন তো নাকি? আজ লড়াই না করো, তাহলে এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। আমাকে যদি জিজ্ঞেস করা কি করা দরকার, তাহলে লড়াই করো। ও শুভেন্দুকেও দেখে নাই,
ওই মুভিটা দেখে নয়, লড়াই করতে হবে। কথা বুঝে আসছে না? তাতে মরণ হবে। তুই যাও মামলা তুমি দিকে যাও। সারা জীবন যদি খোদা আমাকে জেলে রেখে খুশি হয়, মোহাম্মদ মুস্তাফার জন্য জেলে থাকতেও রাজি আছি, এরকম উম্মত তৈরি হতে হবে। কথা মাথায় ঢুকলো? আর যদি না পারো ওই ওটা হবে। আর তখনই তো ওটা সম্ভব যখন তুমি গোলাম হয়ে যাবে, তোমার গলায় বেড়ি থাকবে। দেখেছো আগেকার সময় হতো, এখন তো ছোট 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 সব ফিল্ম আকারে দেখায়, দেখেনি? হ্যাঁ, বেতের আঘাত, চাবুক দিয়ে পিটছে, দাম দাম করে মারছে, কোমরে দড়ি, গলায় দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে তাদের বিবিদের ঘরে, তাদের মেয়েদের ঘরে। সেই সব এলাকার যারা নেতা ফেতা আছে সব ভোগ করছে আর করছে, খুন করছে। সব দেখুন, এসব বাস্তব ঘটেছে, এক সময় আবার হবে। আর এর জন্য দোষী আমরা নিজেরা, আমরা নিজেরা দোষী। কাউকে দোষ দিয়ে লাভ নেই, নিজের পাতে দেখো আমরা ভালো নয়। তোর একটা পীরের আওলাদ যখন তোকে বলল মোবাইল করবে না, তোর তো উচিত ছিল বন্ধ করে দিয়া। তুই মুখিয়ে করবি কেন? হ্যাঁ, আমি তো বলেছি অডিও করো, রেকর্ড করো। কেন? এই মোবাইলে এত হুড়োহুড়ি চলছে, বলার মতো নয়। সেলফি থেকে শুরু করে আদব, কায়দা, লিহাজ, ভদ্রতা, নম্রতা পুরো শেষ। বাড়ির মেয়েগুলোর ফটো নিজেরা নিজেরা সেলফি তুলে সব ওই কি বলে ফেসবুকে স্ট্যাটাস না কি বলে সব দিচ্ছে, ছাড়ছে। আরে কালকে তোর পেটের ছেলে যদি মনীষা হয়, বাংলার গলিতে গলিতে ব্যবসা করে বেড়াবে, আর তখন তোর একটা ফটো যদি দেখায়, এই দেখ তোর মা বাংলার মুখ করে কেমন ফটো তুলে ছেড়েছে, দেখ। তোর জন্য তোর ছেলেকে গলায় ধরে দিতে কালকে কেমন মা হলি তুই? তো মায়ের যা কোন খেয়াল নেই। এত হচ্ছে, আজকে না গতকালকে এসেছিল কি, আজ থেকে বছর 5 আগে একটা অমুসলিম ঘরের মেয়ে, সে স্বইচ্ছা ইসলাম কবুল করে একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছে, তার ছেলেগুলো হয়ে গেছে। এখন সেই গ্রামের 3-4টে মেয়েকে তুললে নাকি চলে গেছে। কেন? তোরা আমাদের একটা লিখছে, আমরা তো 3-4টে লোক লেজর করে চলে গেছে। আমার কাছে এসেছে, আমি করবো। 91% মুসলমান কোরআন যে শোষে যাবে তাকে ভোট দিয়েছিল, তার কাছে যাও। আমার কাছে এসছো কেন? কিছু আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ নেই। আমার ভাইয়ের কিছু করেছে নেই। আমি সোজা দরজা খোলা আছে, ওপরে অফিসে গিয়ে বলকে যাও, যদি ওরা কিছু উকিল টুকিল ঠিক করে দিতে পারে যে করো, আমার কাছে থেকে নেই। আমি অনেক কড়া হয়ে গেছি ভাই। আগে লোকের কান্না দেখলে আমি কেঁদে ফেলতাম, গরিবের দেখলে দয়া লাগতো, এখন হাসি পায়। এর হওয়া দরকার। যদি হয়ে 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 যদি যা ঠেকিয়ে 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 সিধে হয়, এ জাত তো বেঁচে থাকা অবস্থায় সোজা হয়নি, সাপ মরে যাওয়ার পরে দেখি সোজা হয়। কমসে কম মার খেয়ে যদি জাত সোজা হয়। কি গো, কষ্ট লাগছে নাকি? এমনি তো নূরপুরে দাও দিয়াই বন্ধ হয়ে গেছে, আর মজা নেই সেরকম। আগে মজা ছিল, এখন আর মজা নেই। তারপরে যাই হোক, এসেছি গুলফাম দাওয়াত করতে গেছে, তারপরে আবার গিয়ে আবার ঝামেলা করেছে। করেছিস ঝামেলা? ওই তো পাড়ার লোকেরা কি বলেছে, মানুষের উপরে দয়া দেখ কিছু পাড়াই, এখানে দেখেছো দয়া দেখিয়েছি, দয়ার ফল দিলে। কত বললে? ও আমার জন্য মার খেয়ে মাথা ফেটে গেছিল, জানেন? মনে আছে? ওকে আমি চিনি, কিন্তু এখনো মনে আছে কথা আমার। তোকে দয়া দেখিয়েছি, ও এর সাথে সেটিং করেছে। এ যে বলছে এরম দ্বারা ব্যাপার আছে, এরম হলো কেন? তাহলে দয়া দেখানো যাবে না, এই জন্য দয়া দেখানো বন্ধ করে দিয়েছে। কেন? মানুষের উপর দয়া দেখালি ক্ষতি হচ্ছে এখন। আর মানুষকে দয়া না দেখে দূর দূর করো, সে মানুষের দেখি পায়ে ধরে সম্মান। কি দুনিয়া এসে গেল, বুকে নিলে ছুরি বাঁচছে, লাথি মারলে পায়ের করে বসে আছে। কি রে, তোকে তো যে বুকে নিচ্ছে তাকে তো আপন করবি। কিরকম একটা পরিবর্তন খসলত তৈরি হয়ে গেল, আল্লাহ জানে। যা খাবার ঘরে খবর চলে যাবে, ওইসব বসে আছে। অনেক বলছিল, কথা বুঝে আসছে না? কি জ্বালা। তাহলে থাক নাকি? এই সময় তো হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ করে যাক, ভালো থাকেন সব। মিথ্যা কথা বলা গুনার মা। মিথ্যা কথা বলা কি
হ্যাঁ, ভালো হওয়া তোর ভালোর জন্য বলছি, আমার জন্য ভালো হওয়া। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সারা পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর সাবান, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মনে রেখে দেবেন ভাই, আমার প্রত্যেকটা জলসায় আইবির লোক থাকে, প্রত্যেকটা রেকর্ড হচ্ছে, সব খবর কিন্তু করে যায় পাঠায়। কথা বুঝে আসছে? আমারও তো জান আছে, আমারও তো পরিবার, কিন্তু না, আমি একটা জিনিস বুঝি, আমি তো অন্যায় করছি না, আমি জুলুম করছি না, আমি মিথ্যা বলছি না। এতে আমার আল্লাহ আমার তকদীরে যেটা ফায়সালা রেখেছে ওটা আমাকে মেনে নিতে হবে। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নমরুদের আগুনে ফেলেছে, সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেলিয়েছে, আল্লাহ বাঁচিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে আজ আমাদের তকদীরে যেটা আছে সেটা ঘটবে, কিন্তু আপনাকে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকতে হবে। ইমামে হুসাইন পাক কারবালার মাঠে পৌঁছালেন। ইমামে হুসাইন পাক ৭২ জন মানুষকে নিয়ে যাচ্ছেন। হুজুর আমার যাবেন কুফার জমিনে, যেখানে হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে, অনেক চিঠির মাধ্যমে সই করেছে, এবং হুজুর যদি না দাওয়াতে কবুল করে আসে, কিয়ামতের দিন রাসূলুল্লাহর কাছে নালিশ দেওয়া হবে। এইভাবে লিখে ইমামে হুসাইন পাককে কুফার মানুষেরা দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতে হুজুর যাচ্ছে, সঙ্গে স্ত্রী আছে, সঙ্গে বোন যায়নাব হুজুর আছে, সঙ্গে কলিজার টুকরা সন্তানেরা এমন করে সাথে রয়েছে, এমন করে ভাতিজারাও রয়েছে, পরিবাররা রয়েছে, পুরুষ শোকন করে যুবক শক্তিশালী রয়েছে 52 জন মাত্র। বাকি নারী আর শিশু নিয়ে ৭২ জনকে নিয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা ঘোড়ার পিঠে কাফেলা করে যেতে 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 এমন সময়তে এক জায়গাতে হুজুরকে রাস্তা আটকে দেওয়া হলো। ওই হুর বিন জিদের নেতৃত্বে ১০০০ সৈন্য নিয়ে, হুজুর আপনি আগে যেতে পারবেন না, কেননা আপনাকে ইমাম হুসাইন পাককে বলছেন যে আপনাকে এজিদের হাতে বায়াত নিতে হবে, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। এই যুবকেরা
ইমামে হোসেন পাক জিজ্ঞাসা করে, তোমরা কার কলেমা পড়ো, কার দিন মানো? তারা বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কলেমা পড়ি, মুহাম্মদ রাসূলুল্লাহর দিনকে মানি। ইমামে হোসেন পাক বলছে, আমি কে তোমরা জানো না? তারা বললেন, আমরা জানি। আপনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহর নওয়াজা, তাহলে আমার সঙ্গে তোমরা বিয়াদবি কেন করছো? উত্তর কি দিল? সরকারের হুকুম, এজিদের হুকুম, গভর্নরের হুকুম পাঠিয়ে আমরা মজবুরি, কিছু করার নেই। তাহলে ইতিহাস আমরা পড়েছি। সেদিনে যদি মুসলমান কলেমা রসুলের পড়ে নবীর দিন মেনে নবীন নওয়াসার রাস্তা আটকাতে পারে, শাসকের হুকুম শুনে আজকে কলেমা পড়া মুসলমান, আজকের নবীর দিনের মুসলমান, সেই নবীর খানদানের ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এটা আশ্চর্যের কিছু আছে? এটা জেনেই আমরা বেরোই যে বেরোচ্ছি ঘরে নামাজ পড়তে, এভাবেই আমি জীবনযাপন করি। কিন্তু হ্যাঁ, আল্লাহর উপরে অগাধ ভরসা যে তিনি সেই খালেক, সেই রব, সেই জুল জালাল, সেই সাইয়্যুল কাদির আল্লাহ, যিনি মরাকে জিন্দা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাকে মৃত্যু যিনি দেন, তার ভরসাই বেরোই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে যে ভরসা করে থাকে, সেই সেখানে জুম করছে। হে নবী সালাম, طلع البدر علينا من شنيعة الوداع، وجب الشكر علينا ما بغى لله أعداء. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب জবান খুলে পড়ে, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। আরশ বর আখলে পুকারা, সজবে গো बरहक हमारा। या नबी सलाम, या रसूल या हबीब। জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম,
ইয়া হাবিব সালাম ওয়ালা গালুলা বিকামালিহি কাসালাম বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا তো মাথায় ঢুকে একটু একটু মোবাইল লক থেকে কেন ভাই সাহেব? হ্যাঁ, ওই আমার মোবাইলে লক আছে, আমার মোবাইলে কোনো লক আছে? ব্যাস খুলে গেছে। লক আছে? এটা যে ফটোটা যে দিয়েছে সেই সেভ করতে ছিল, কথা বুঝে আসছে, ওই কম্পিউটার সেভ করতে, ওই লক নেই, লক করতে হবে কেন ফোন? এটুকু ছেলেদের সব ফোন লক কেন? হ্যাঁ, প্রত্যেকটা বাপকে বলে যাচ্ছি, নিজে হাতে করে নিজের ভবিষ্যৎ কানা করছেন। কামতের দিনে আল্লাহ বাপ মাকে জিজ্ঞাসা করবে, তোমার সন্তানের বিষয়ে তোমাকে জবাবদিহি করা হবে। যদি তিনটে শিক্ষা সন্তানকে না দিতে পারো, ওই বাপ মা জান্নাতে যাবার আশা ছেড়ে দাও। নাম্বার 1 হলো নবী পাকের প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 2 হলো আলে রসুলের, আহলে বায়াতের প্রেম ও শিক্ষা, আদবের শিক্ষা। সে শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা আপনাকে দিতেই হবে, তারপরে আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানান। ইসলামে কোনো আপত্তি নাই, আমিও বলবো ডাক্তার বানান ছেলেদেরকে, আপনি আইএস বানান, ইসলামে কোনো আপত্তি না, আমিও বলবো আইএস বানান, জজ বানান, উকিল বানান, ডিএম বানান, ভিডিও বানান, কোনো অসুবিধে নাই। কিন্তু 3 শিক্ষা প্রথমে আপনার বাচ্চাকে দিতেই হবে। নাম্বার 1 হলো নবী পাকের প্রেম, নবী পাকের আদবের শিক্ষা। নাম্বার 2 হলো আহলে বায়াতের প্রেম ও আদবের শিক্ষা। নাম্বার 3 হলো কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা যে সন্তানকে তার বাপ মা দেবে না, কিয়ামতের দিন ওই বাপ মা রেহাই পাবে না। শিক্ষা দেন, এখনো সময় আছে। শহীদের কি মর্যাদা এটা বলে সংক্ষেপ করব, আমার পরে উলামা হযরত আরো রয়েছেন, আলোচনা করবে। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, তোমাদেরকে যা ওয়াদা করা হয়েছিল সেই ওয়াদা কি তোমরা পেয়ে গেছো? জান্নাতীরা বলতে লাগবে, আল্লাহ পাক আমরা কখনো ভাবিনি এত সুন্দর আপনার জান্নাত হবে, আমরা কখনো ভাবিনি এত আরামদায়ক আপনার জান্নাত হবে, আমরা কখনো ভাবতে পারিনি এত নিয়ামত আপনার জান্নাত হবে। আয় আল্লাহ, দুনিয়ায় যতটুকু যা পেয়েছিলাম ওটাও যদি দুনিয়ায় না দিয়ে জান্নাতে আরো মাকাম দিতে, আরো কত সুন্দর না হতো। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, বান্দা বান্দিরে তোমরা যে দুনিয়ায় ছিলে, দুনিয়া 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 করেছিলে, ওই দুনিয়ায় কি তোমরা আর ফিরে যেতে চাও না আমার জান্নাতে সারা জীবন থাকতে চাও? বান্দারা বলবেন, আল্লাহ এক লম্হার জন্য দুনিয়ায় যেতে চাই না। কেন? দুনিয়া বড় কষ্টের জায়গা, বড় খারাপ জায়গা, আপনার জান্নাতের তো কোনো তুলনা হয় না। এত আরাম, এত শান্তি, এত ভালো জায়গা। আল্লাহ পাক এই জান্নাত ছেড়ে আর কখনো আমরা যেতে চাই না। ওই সময় একদল যুবক কিন্তু বলবে, আল্লাহ আমরা আপনার দুনিয়াতে বারবার যেতে চাই। আল্লাহ বলবে, বান্দারা দুনিয়ায় কেমন আরাম পেয়েছে, কেমন শান্তি পেয়েছে, কেমন নিয়ামত পেয়েছে, যে
এটা আমার জান্নাতে না, কোন মজা তোকে দুনিয়াতে নিয়ে যেতে চাইছে বান্দারে। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, আপনার জান্নাতের তো কোনো তুলনা হয়নি। অবশ্যই দুনিয়া বড় কষ্টের জায়গা, বড় খারাপ জায়গা, কিন্তু আপনার জান্নাতের কোনো তুলনা হয়নি। কিন্তু দুনিয়ায় এমন একটা মজা আমরা পেয়েছি, ওই মজাটা বারবার চাকার জন্য দুনিয়ায় যেতে চায় বান্দা। কি মজা? সেদিন আল্লাহ বা জিজ্ঞাসা করবে, ওই যুবকরা বলবে, আয় আল্লাহ, জানটা আপনি দিয়েছেন আপনার দিনের জন্য, না ইনসাফ, সত্য, মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব, আপনার জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, আপনার জমিনের উপর থেকে জুলুমকে মিটাবার জন্য, আপনার জমিনের উপর থেকে অন্যায়কে মিটাবার জন্য। আপনার যে হুকুম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই কাজ আপনার হুকুম। আপনার হুকুম পালন করতে গিয়ে আল্লাহ আপনার দিন জানটা যখন জালিমের তরবারিতে চলে যেত, জালিমের বুলেটে চলে যেত, জালিমের আঘাতে যখন আমরা মারা যেত, ওই মরণের সময়টা এত আনন্দ লাগতো। আল্লাহ দিয়েছিল জানটা, আল্লাহর জন্যই জানটা চলে গেল। আল্লাহ পাক এই মজাটা আমাদেরকে এত লেগেছে, আপনার দিয়া জিন্দেগি আপনার জন্য দিচ্ছে, আপনার দিয়া জিন্দেগি আপনার হুকুমের জন্য যাচ্ছে, আপনার দিয়া জিন্দেগি আপনার পক্ষে থাকার জন্য যাচ্ছে, আপনার দিয়া জিন্দেগি আপনার ভালোবাসার জন্য যাচ্ছে। এই মজাটা এত লেগেছিল, ওই শহীদের মর্যাদাটা, ওই মজাটা বারবার নিবার জন্য আমরা দুনিয়াতে যেতে চাই। যুবকেরা বোঝো না, বুঝতে তো পারবে না, কিছু জিনিস আছে বোঝানো যায় না, কিছু জিনিস আছে যেটা অটোমেটিক দিলে দিলে হয়। প্রেমটা কি জিনিস বুঝিয়ে তো বোঝানো যায় না, প্রেমটা অটোমেটিক হয়ে যায়, আর যখন হয়ে যায় আর কিছুই দুনিয়া ভালো লাগে না। যদি মানুষকে ভালোবাসার জন্য সব ত্যাগ স্বীকার করতে পারি তার খুশির জন্য, আরে মহান খালেক আল্লাহকে ভালোবাসার জন্য কেন আমি তার হুকুমকে মেনে নিয়ে এই দুনিয়ার জঘন্য পাপাচার, অন্যায়, অত্যাচার, নেশা, জুয়া, গান বাজনা, বেশরিয়াতি, বিয়াপনা, এগুলো কেন আল্লাহর জন্য ছাড়তে পারছি না? নিজেকে একবার বুঝার। দুনিয়া আপনাকে গানে ডেকে, জুয়াই ডেকে, মদে ডেকে, সুদে ডেকে, হারামিন কামে ডেকে, লোভ লালসায় ডেকে আপনাকে দুর্বল করছে ইমানের দিক দিয়ে এবং আল্লাহর থেকে সরাচ্ছে। কেননা যতক্ষণ আপনি আল্লাহর সঙ্গে থাকবেন, ইমান মজবুত থাকবে, আজকের ফেরাউনরা আপনাকে মিটাতে পারবে না। এই সেদিনের ফেরাউন গাইজুয়ারি দেখিয়েছিল, তারাঙ্গ দেখিয়েছিল, আজকের ফেরাউনরা বড় প্ল্যান অঙ্ক তৈরি করেছে। এদেরকে গায়ের জোর দিয়ে মারা যাবে না, এদেরকে জেল দিয়ে শেষ করা যাবে না, এদেরকে পুলিশ দেখিয়ে ভয় দেখানো যাবে না, এদেরকে গুলি করে মেরে দেওয়া শেষ করে দেওয়া যাবে না। তাই এরা নতুন প্ল্যান তৈরি করেছে। আপনি যে পাওয়ারে বেঁচে আছেন, ওই পাওয়ারটা আপনার প্রথম কানেকশনটা কাটতে লেগেছে। এই তার যদি কানেকশন না থাকে বাতি জ্বলবে না। আল্লাহর সঙ্গে কানেকশন আপনার প্রথম কাটতে চাইছে, নবীর সঙ্গে কানেকশন আপনার প্রথম কাটতে চাইছে। এই যে কাজ করলে আল্লাহ নবী নারাজ হবে, ওই কাজে তুমি আপনাকে টেনে 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 নিয়ে যাচ্ছে। প্রয়োজন হয় অর্থ দাও, প্রয়োজন হয় মেয়ে দাও, প্রয়োজন হয় পদ দাও, যা খুশি দাও, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল থেকে আস্তে আস্তে টেনে টেনে সরিয়ে দাও, সরিয়ে দাও। কারণ এরা যতক্ষণ আল্লাহ রাসূলের সঙ্গে জুড়ে থাকবে, দুনিয়ায় কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারেনি এই হোসাইনীদেরকে মিটিয়ে দিতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি চান জুড়ে যান। যে মুরগিগুলো বুঝাবার জন্য বলছি, দেখবেন মায়ের আশপাশে থাকে, ছিল করতে যেই যায় বা কাক যায়, মা দেখবেন সিগন্যাল দেয়, পেটের তলায় ঢুকে যায়, সেগুলো বিপদ থেকে বেঁচে যায়, এগুলো দূরে চলে যায়। তোমাকে আমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরা হচ্ছে, নবীর থেকে দূরে সরা হচ্ছে, যাতে করে তুমি আমি
আল্লাহ নবীর সাহায্য না পায়। তুমি আমি তো বুঝছি না, আর বুঝাতে গেলে তুমি আমি তো আমাকেই খারাপ পাচ্ছ, কি করবো? কিন্তু আল্লাহ বলেছে ডিউটি আছে বান্দা, তুই বল এসছি বলে গেল। এবার নেবেন কি নেবেন না সেটা তো আপনাদের ব্যাপার। আমার ডিউটি ছিল, আমি কর্তব্য পালন করে দিলাম, ব্যাস এবার আপনাদের ব্যাপার। আর অতি সত্য কথা বলছি, আমি আরো 10 জনের মতো প্লেন দুটো কথা বলে কোন জায়গা থেকে যাইনি, প্রত্যেক জায়গায় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষেই কথা বলেছি। আরে তাহাজ্জুদ পড়াবার কথা, তাহাজ্জুদের আলোচনার বক্তা অনেক পাওয়া যাবে রে বাবা, আর তাহাজ্জুদ পড়া অনেক সহজ কাজ। এটা বুঝে আসছে না? নয় একটা জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা অত সহজ নয়, আর এটার নাম ইসলাম। যত নবীরা এসেছে জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে, তারপরে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বোঝার চেষ্টা করো না, যদি বুঝে মনে হয় আপনার সিদ্দিকী ঠিক আছে, এখনো বলে যাচ্ছে আল্লাহ সাহায্য করেছে, অন্য কারো সাহায্য না, আল্লাহ সাহায্য ভরসা করে বলেছি। তুমি যদি আমার হতে পারো, আমি তোমার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার জন্য লড়বো। কিন্তু তুমি কি আমার? যদি আমার হও তবে প্রমাণ করো, প্রমাণ দেখাও, আমার তো জানা দরকার তুমি আমার। ওই দাওয়াত করেছো ওটা বললে তো হবে না বাপ, দাওয়াত আরো অনেকজনকে করো, তাহলে বিপদের সময় শুধু আমার কাছে কেন, আরো অনেকের কাছে যাও। মাথায় ঢুকছো না ঢুকে না? এটা বলা তুমি খারাপ লিখছো নাকি? লিলেও আমার কিছু যায় আসে না, কেন আমি স্টেট কাজ কথা বলার লোক হয়, ওইভাবেই থাকি। আজ থেকে তো আসছি না নূরপুরে, হয়তো আসা যাওয়া একটু কমে গেছে, কিন্তু আজ থেকে তো নয়, সেদিন থেকেই তো দেখছো। তাই বলে গেলাম, শহীদের মরণ সব থেকে নসিব ওয়ালা যে হয় তাদের হয়। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে শহীদ করুক, গাজী করুক, যেটাই করবেন তেনার ফায়সাল্লাহ আমাদের রাজি থাকতে হবে। তবে আমাদের সামনে দুটো রাস্তা আছে, এই দুটো রাস্তা মুমিনদের জন্য, 3 নম্বর কোনো রাস্তা নেই, হয় শহীদ না গাজী। জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতেই হবে। সে জুলুম ভাই করলো তার বিরুদ্ধে, জুলুম মুসলমান করলো তার বিরুদ্ধে, জুলুম অমুসলিম করলো তার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটা হলো আমার ধর্মের মূল স্ট্যান্ড পয়েন্ট। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তো যাক, আরো উলামা আছে, তাদের সময় বেশি দিলে হবে না, তারাও আলোচনা করবে। মুহররম মাস চলছে, আমার ইমাম পাক আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে, ধৈর্য ধরো, ত্যাগ স্বীকার করো। কারবালার মাঠে ইমাম হোসাইন পাক যখন নানাকে খবে দেখলেন, নানা যান আবে কৌসারের পানিতে দাঁড়িয়ে আছে, তখন ইমাম হোসাইন পাক মুচকে হেসে জাইনাব বোনকে ডেকে বলছে, বোন আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোমাকে আমি কিছু নসিহত করছি, উচ্চ আওয়াজে কাঁদবে না, সবর করো, ধৈর্য ধরবে, যত কঠিন সমস্যা আসুক না কেন ধৈর্য হারা হবে না। ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসিহত করতে লেগেছি। আমিও সেই হুজুরের কথা আপনাদের কি বললাম, ধৈর্য ধরো, সবর করো, যত কঠিন মুসিবত আসুক না কেন। আগামী দিনে অনেক কঠিন মুসিবত আসবে, বিশাল লড়াই হবে। একদিকে থাকবে জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, সন্ত্রাসরা, অপর দিকে থাকবে গরিব, দুঃখী, অসহায়দের বাঁচানোওয়ালারা। তুমি কোন দিকে থাকবে ঠিক করো, ঠিক করো। বড় মাঠে খেলার আগে ছোট মাঠে প্র্যাকটিস হয় না, হয় না? এই ছোট মাঠে খেলাতেই তো আমরা জালিমদের দিকে চলে গেছি। তার বড় মাঠে কি করবেন? বড় মাঠের নেতৃত্ব দেবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম, জোরে বলুন। এখন থেকে তার প্র্যাকটিস চলছে, তো প্র্যাকটিস চলছে। আর বড় মাঠে শয়তানদের দিকে থাকবে কানা দাজ্জাল। কথা বুঝে আসছে না? সামান্য 500 টাকায় বিক্রি হওয়া লোকগুলো সেদিন তো দাজ্জাল সোনা দেবে, হিরে দেবে, তাহলে কি হবে? তারা মনে হয় থাকবে ইমাম মেহেদী সাল্লামের পাশে। হ্যাঁ, ভাবো। এজন্যই বলি, বসো, কাছে আসো, সোহবতে লাও, এটাই তো প্ল্যান। তোমাকে এখন থেকে ফ্রি খাইয়ে 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 ভিক্ষা দিয়ে 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 তোমার ব্রেনটাকে হ্যাক করা হচ্ছে।
মেন্টালিটি সেটিং হয়ে গেছে হাত কাজে। হজ করতে গেছি প্রায় সময় বলিস কিছু পয়সা বেঁচেছে, আমরা ঠান্ডা কিছু কিনে ভাগ করে নিজেরা খাচ্ছি, মনে করছে ওদের দিচ্ছে হাত পাতা। এই যে হাত পাতা অভ্যাস, আর এই হাত পাতা দেখবেন আরবে গিয়ে দেখবেন এই কটা দেশ, বাংলাদেশ, ভারতবর্ষের হাজি, ওইদিকে পাকিস্তান, ওইদিকে নেপাল, এই কটা দেশের, বাকি আমেরিকার মুসলমান যাচ্ছে, ইংল্যান্ডের মুসলমান যাচ্ছে, ফ্রান্সের মুসলমান যাচ্ছে, রাশিয়ার মুসলমান যাচ্ছে, তুর্কির মুসলমান যাচ্ছে, হল্যান্ডের মুসলমান যাচ্ছে, সারা ওয়ার্ল্ড থেকে যাচ্ছে। কেউ কারো কোনো হোটেলের সামনে দেখছেন ফ্রি খাওয়ায়? বলুন হাই সাহেব বলুন, এই কোন জায়গাতে সব এসে যায়। কিসের টাকা খাওয়াচ্ছিস ভাই? হ্যাঁ, ফ্রান্সে কি বলে প্যালেস্টাইনের বাচ্চারা খেতে পারছে না, পয়সা কেন তো দিসনি? আরো হুকুমত বলছে আমি সব ফ্রি করে দিলাম। কেন? যে লোকটা 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে পারছে, আর 50,000 খরচ করে পেট চালাতে পারবে না, এর বেলায় তুমি ফ্রি দিচ্ছ, আর প্যালেস্টাইনের বেলায় বলছো নেই। তাহলে মনে হয় এরা আমাদের উপকার করছে, ভালো খাবার খাওয়াচ্ছে। কিসে পয়সা কোথা থেকে আসছে, কি ব্যাপার, দেখা দেখি নেই। খেলাম খেলাম খেলাম। যাক আসেন, আমি ছোট করে দোয়া করছি। আচ্ছা 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 আচ্ছা, উনি আসবেন, আসলে দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ শেফা দান করেন, আল্লাহ শেফা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমাদেরও পরিবার, আত্মীয় স্বজন, মুরব্বীরা যারা যা আছে